আজ 28শে ডিসেম্বর আমরা এমন এক পবিত্র ভূমিতে এসে আজকে পৌঁছেছি যেখানে শান্তি কথা বলে আর নীরবতা শেখায় জীবনের আসল মানে। আর এখানেই রয়েছে থাইল্যান্ড, চীন, জাপান, নেপাল, ভুটান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক বৌদ্ধ মঠ। স্বাগতম বুদ্ধগয়াতে। এখানেই সিদ্ধার্থ লাভ করেছিলেন মহাজ্ঞান। সো হ্যালো জনগণস, কেমন আছো তোমরা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা চলে এসেছি বুদ্ধগয়ার আরও একটা প্রধান আকর্ষণ, দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচুকে দেখতে। 1989 সালে এই 80 ফুট উঁচু ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তিটি কিন্তু সবারই জন্য উদ্বোধন করেছিলেন 14 দালাই লামা। এই 80 ফুট উঁচু অর্ধনির্মিত চক্ষু বিশিষ্ট ধ্যানমগ্ন বুদ্ধদেবের পাদদেশে আসলে আপনারা কিন্তু মনের ভেতরে এক অপার শান্তি খুঁজে পাবেন। ভ্রমণ মানে কিন্তু খালি ঘোরাও নয়, স্থানীয় টেস্টও কিন্তু আপনাদেরকে এক্সপিরিয়েন্স করতে হবে। আর বুদ্ধগয়ায় আসলে আপনারা কিন্তু অতি সহজে স্থানীয় বিভিন্ন খাবার পেয়ে যাবেন। এখানে পাবেন লিট্টি চোখা, আলু পরোটা, রুটি, আর তারপরে যদি এক কাপ গরম চা হয়, ওহ, সেটা একটা স্বর্গীয় অনুভূতি লাভ করবে। অথেন্টিক বিহারের খাবারের স্বাদ কিন্তু লিট্টি চোখা, ছাতুর লিট্টি চোখা, মানে লিট্টি বলতে ছাতু দিয়ে গোল গোল, আরে আলু, ধনেপাতার চাটনি, পারফেক্ট, অসাধারণ খেতে। আর বাজারে যদি আসেন বুদ্ধগয়ায়, তাহলে কিন্তু পাবেন বুদ্ধ স্মারক, রুদ্রাক্ষ এবং অনেক হরেক রকমের কিন্তু এখানকার স্থানীয় কালচার, স্কাল্পচার সমস্ত কিছু, যেটা আপনারা কিন্তু আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনের জন্য নিয়ে চলে যেতে পারেন। বুদ্ধগয়া খালি ভারতবর্ষ নয়, বাস্তবে কিন্তু সারা বিশ্বের এক মহা মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। প্রত্যেকটা মঠের গঠন শৈলী আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু মূল উদ্দেশ্য এক, সেটা হচ্ছে সারা বিশ্ব জুড়ে শান্তি আর মানবতার বার্তাকে ছড়িয়ে দেওয়া। এই মুহূর্তে আমরা চলে এসেছি মহাবোধি টেম্পলের সামনে। এই সেই স্থান যেখানে সিদ্ধার্থ লাভ করেছিলেন বোধি, আর এই মন্দিরের ভেতরেই রয়েছে সেই বোধি বৃক্ষ, অর্থাৎ এই গাছের তলাতেই সিদ্ধার্থ হয়ে উঠেছিলেন গৌতম বুদ্ধ। তবে মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ নেই, সেই জন্য আমরা ভেতরের কোনো ফুটেজ আপনাদের জন্য তুলে ধরতে পারলাম না। একটা কথা মাথায় রাখবেন, এখানে কিন্তু ভিডিও ক্যামেরা বা ডিএসএলআর গুলো ভেতরে অ্যালাউ আছে, তবে সেক্ষেত্রে আপনাদেরকে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে টিকিট কেটে নিয়ে যেতে হবে আপনাদের ক্যামেরাকে ভেতরে। আর এখানে জুতো, ক্লক রুমে আপনাদের ব্যাগ, মোবাইল সমস্ত কিছু রাখার একটা সুবন্দোবস্ত আছে। বুদ্ধগয়া যেরকম বলেছিলাম আপনাদেরকে আন্তর্জাতিক বিভিন্ন মঠের সংমিশ্রণ এখানে রয়েছে, সেরকমই আর একটা নবতম সংযোজন থাইল্যান্ডের মেটা বুধারাম টেম্পল। এই মন্দিরের প্রধান আকর্ষণ হচ্ছে কিন্তু কালো ব্যাকগ্রাউন্ডের ভেতরে সাদা রঙের অর্ধনির্মিত ধ্যানমগ্ন গৌতম বুদ্ধদেব। অদ্ভুত সুন্দর লাগবে, এখানে আসলেও কিন্তু একটা মানসিক শান্তিতে ভরে যাবে। তবে এই মঠটাতে বা এই বুদ্ধিস্ট মনাস্ট্রিটা আসতে গেলে আপনাদের কিন্তু মহাবোধি টেম্পল থেকে একটু চলে আসতে হবে, একটু দূরে রয়েছে এটা। এটা দেখবেন, ভালো লাগবে। আর একটা কথা আপনাদের এখানে শেয়ার করি, সেটা হচ্ছে রবিবার আর বুধবার এই বৌদ্ধ মনাস্ট্রিটা কিন্তু বন্ধ থাকে। চলুন আমাদের সঙ্গে দেখে নিন মেটা বুদ্ধাম টেম্পল।
এই মুহূর্তে আমরা চলে আসলাম বুদ্ধা ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশনের 100 ফুট সুবিশাল শয়নরত গৌতম বুদ্ধকে দেখার জন্য। অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু হচ্ছে বৌদ্ধিস্ট মঙ্ক ট্রেনিং স্কুল, মানে বুদ্ধা যে পূজা আচার বা যে সমস্ত মংরা আছেন তাদের ট্রেনিং স্কুল হচ্ছে বা আবাসিক স্কুল হচ্ছে এইটা। তার উপরেই রয়েছে এই 100 ফুটের সুবিশাল শয়নরত গৌতম বুদ্ধজির মূর্তি। চলুন দেখে নিন এটা। এই ছিল আমাদের বুদ্ধগয়ায় বিহারের গল্প। এই বুদ্ধগয়া ভ্রমণ কাহিনী যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা। এবার পাড়ি দেব রাজার গৃহ রাজগীরের উদ্দেশ্যে।